বিনান্স কিন্তু নতুন একটা প্রেডিকশন মার্কেট নিয়ে আসছে। তো যেরকম মার্কেটে থাকে কিন্তু দেখুন আলফা থাকে, বিভিন্ন অপশন থাকে, ফিউচার থাকে, এরকম তো প্রেডিকশন মার্কেট নিয়ে আসছে। তো এটা কিন্তু বিনান্স ওয়েব 3তেই দিছে, কিন্তু টোটাল 1 লক্ষ পয়েন্টের একটা রেওয়ার্ড পুল দিছে। এখানে একটা ভালো একটা সুযোগ আছে। অফারটা কিন্তু 23শে জুনে কিন্তু শেষ হয়ে যাবে। তো এই পয়েন্টটা কিন্তু যদি এখানে আপনারা 10,000 ইউজার জয়েন করেন তাহলে 10টা পয়েন্ট পাবেন, আর যদি 5,000 ইউজার জয়েন করেন তাহলে 20টা পয়েন্ট পাবেন। 1 লক্ষ পয়েন্ট যে কয়জন ইউজার জয়েন করবেন তাদের ভিতরেই দিবে। আর যদি 20,000 ইউজার জয়েন করেন তাহলে এখানে হয়তো 5টা 10টা যেটাই পান সেই পয়েন্টটা পাবেন। আর এই পয়েন্টটা পরবর্তীতে বিনান্স আলফার সাথে কিন্তু বিনান্স আলফায় কিন্তু দিব অবশ্যই। টিজিএ হবে যেরকমটা আমরা পাই বিনান্স ওয়েব 3তে আগে থাকতে কাজ করে থাকে। যখন আলফা চলে আসে তাদের আলফাতে লিস্টেড হয় টোকেন, আর বিনান্স ওয়েব 3তে কাজের বিনিময়ে আমরা কিন্তু পোস্টে পেমেন্ট পাই। সেমটা কিন্তু এটাও করবে, এটাও করবে। দেখুন এই স্ক্রিনশটটা দিলে বুঝতে পারবেন, তাদের টুইটার থেকে আমি কালেক্ট করছি। তো এইখানে দেখুন প্রেডিকশন বলে একটা মার্কেট আসছে নতুন, আলফার ডান সাইডে দেখলে বুঝতে পারবেন। তো এইখানে যদি আপনারা ট্রেডিংয়ের মাধ্যমে যদি এই যে পয়েন্টটা আর্ন করতেন, এইখানে কিন্তু হিউজ একটা ট্রেড করা লাগতো, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে তারা 1 লক্ষ পয়েন্টের কিন্তু রিওয়ার্ড পুল দিচ্ছে, যেটাতে আমরা অল্প কিছু মানে 40 সেন্ট খরচ করে কিন্তু এই পয়েন্টের ভিতরে কিন্তু আমরা এলিজিবল হওয়ার একটা করবো। তো এইখানে কীভাবে কী করুন সেটা বলে দিচ্ছি। সবার প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজ করবেন, এখানে অল্প পয়েন্টও প্রয়োজন হবে না। অফার শেষের পরে হয়তো টিজিএ আসবে, টিজিএ আসলে আমাদের এখান থেকে অবশ্যই $5-10 বা $50 $100 যাই দেখ, এখান থেকে কিছু না কিছু আমরা কিন্তু পাবো। অফারটা কিন্তু আমি অনেক দেখাশোনা করে কিন্তু শেয়ার করতেছি। তো এখানে $20 লাগবে কিন্তু আমাদের কাজের জন্য। তো ফার্স্টে কী করুন, এই লিঙ্কটা অবশ্যই কপি করুন, তাহলে 10% আপনাদের ফি কম কাটবে। অবশ্যই লিঙ্কের মাধ্যমে যাবেন, তাহলে 10% এখানে দেখুন ফি অফ যাবে, তো কম কাটবে। যদি $1 কাটে সেখানে 90 সেন্ট ফি কাটবে, তো এরকমই। তো ফার্স্ট এই লিঙ্কটা কপি করে এনে এইখানে দেখুন এই ব্যানারটাও শো করছে। তো এখানে কী করবেন, অবশ্যই আগে আমাদের BF20 নেটওয়ার্কে কিন্তু $20 USDT নিয়ে আসবেন, বিএনবি চেইনের BF20। তো এর আগে যে ওপিএনের কাজ করছিলেন প্রেডিকশন মার্কেটে, সেম কিন্তু এই অফারটাও। তো ফার্স্টে এখানে এসে ডিসকভার একটা ক্লিক করুন। তো ডিসকভারে ক্লিক করে যে লিঙ্কটা নিয়ে আসছেন লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আরেকটা বলে দিই, আমাদের আরেকটা বিষয় দেখিয়ে দিয়ে, আমাদের অনেকের কিন্তু এই যে সাইটগুলোর ভিতরে অনেকের ওয়ালেট কানেক্ট হয় না। তো যাদের ওয়ালেট কানেক্ট হয় না, আপনারা কী করবেন, এই যে 3 ডটে ক্লিক করবেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে যাদের ওয়ালেট কানেক্ট হয় না, লোড নেয় বিনাস, তারা কী করবেন, এখানে এসে দেখুন কিস ক্লিয়ার বলে একটা অপশন আছে। এই দেখুন ক্লিয়ার কেস বলে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে আমাদের এই কেসটা ক্লিয়ার হয়ে যাবে। আমার কিন্তু কেসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা অফারে জয়েন করার আগে এই কাজটা করবেন, তাহলে দেখবেন আমরা ইজিলিভাবে ওয়ালেট কানেক্ট বা যে কোনো কিছু করতে পারবেন। তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, লিঙ্কটা পেস্ট করে দিয়ে একটু অপেক্ষা করবেন। এইখানে আসার পর উপরে দেখবেন লগ ইন, আবার সাইন আপ বলে একটা অপশন আছে। তো এখানে সাইন আপে একটা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এইখানে দেখবেন বিভিন্ন অপশন আছে। আপনারা কী করবেন, কন্টিনিউ উইথ এ ওয়ালেট এইখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করে এখান থেকে বিনান্স ওয়ালেটে একটা ক্লিক করেন। তো বিনান্স ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আপনাদের বিনান্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো আমি আবার বিনান্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। দেখুন ইজিলিভাবে বিনান্স কানেক্ট কিন্তু চলে আসবে এখানে কিস ক্লিয়ার করে দিলে। তো এইগুলো সবগুলো করবেন, আস্তে আস্তে কাজের মাধ্যমে সব কিছু আপনারা শিখতে পারবেন। তো এখানে দেওয়ার পর দেখুন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে এইখানে ওপরে এই যে প্রোফাইল এখানে ফার্স্টে এখানে কিন্তু এইরকম একটা আসবে। ওয়ালেট কানেক্ট করে 5-10 সেকেন্ড অপেক্ষা করলে এরকম আসবে। এখানে অটোমেটিক রেফার কোড থাকবে, আর এখানে একটা আপনাদের নাম দিবেন, অবশ্যই একটা নাম দেবেন। তো আমি আমার একটা নাম দিয়ে দিলাম। নাম কিন্তু দেখুন অ্যাভেলেবেল হয়ে গেছে। তারপরে এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের নামটা কিন্তু চলে আসবে। তারপরে এখানে ডিপোজিট ফান্ডে ক্লিক করতে পারেন অথবা লেটস গো। তো এখানে ফার্স্টে ডিপোজিট ফান্ডে ক্লিক করুন। এখানে নেটওয়ার্কটা বিএসসি ইথেরিয়াম থাকলেও সমস্যা হবে না, ইথেরিয়াম থাক সমস্যা না, যেভাবে দেখিয়ে দিচ্ছে এইভাবে করবেন। তারপর এখানে ডিপোজিট ফান্ডে একটা ক্লিক করুন। ডিপোজিট ফান্ডে ক্লিক করে এখানে দেখুন 2টা পেয়ারে ডিপোজিট করা যাবে ফান্ড। এখানে দেখুন এটা আছে মানে আমরা সচরাচর যেটা ডিপোজিট করি BF20 নেটওয়ার্কে, মানে বিএসসি নেটওয়ার্কে যেটা, সেটা কিন্তু এই। আর নিচের দিকে একটা অপশন আছে, এখানে কিন্তু দেখুন ইথেরিয়াম বেস, তারপর পলিগন, তারপর আরবিটাম, তারপরে হাইপার ইভিএম অপটিমাইজ, এইগুলো আছে। তো এইগুলো নেটওয়ার্কে আপনারা যাবেন না, এখানে যাবেন না, আপনারা এই উপরে এইখানে ডিপোজিট করুন। তার জন্য এখানে ফার্স্টে এখানে ক্লিক করে কপিতে ক্লিক করে আমরা এখান থেকে কপিটা করে নেবেন। তো আমি এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পর অ্যাসেটে চলে আসবেন। অ্যাসেটে আসার পরে এখান থেকে $20 ডিপোজিট করে দেবেন। $20 বেশি ডিপোজিট করলেও হবে, কিন্তু মিনিমাম $20 ডিপোজিট করা লাগবে, একটা ট্রেড করতে হবে, এছাড়া কিছুই না। তো এখান থেকে আমি $20 দিয়ে দিচ্ছি।
ম্যাক্স করে এখান থেকে আমার ডলারটা আমি তাদের সাইটে দিয়ে দিয়েছি। এরকম কিন্তু রিস্ক আসবে, সমস্যা না, নতুন সাইট এরকম রিস্ক আসবে, এটা কোনো সমস্যা না। এখানে লার্ন মোরে ক্লিক করুন, লার্ন মোরে ক্লিক করে এখানে প্রসেস এখানে একটা ক্লিক করবেন, এই প্রসেসে ক্লিক করবেন, দেখবেন ডলারটা চলে যাবে। এখানে কনফার্ম করবেন, কোনো সমস্যা না। বিনান্সের ভিতরে যেহেতু সাইটটা আছে এরকম রিস্ক আসবে, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। তো $20 সেন্ড করে দিলাম, $20 সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে ডলারটা কিন্তু আমি সেন্ড করে দিয়েছি। আবার ডিসকভারে ক্লিক করবো, ডিসকভারে ক্লিক করলে এখানে কিন্তু ডলারটা শো করবে, দেখুন এখানে 0 আছে। তো কিছুক্ষণ পরে এখানে ডলারটা আমাদের শো হবে। তার জন্য এখানে 3 ডটে ক্লিক করে একটা রিফ্রেশ করলেও করতে পারেন, 3 ডটে ক্লিক করে এখানে রিফ্রেশ দিতে পারেন, তাহলে দেখবেন কিছুক্ষণ পর আমাদের ডলারটা অ্যাড হয়ে যাবে। তো আমি রিফ্রেশ করে দিলাম, তারপরে হয়তো এখানে ডলারটা চলে আসবে। এই যে দেখুন আমার $20 কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখানে এই ডিপোজিটের ডান সাইডে কিন্তু এটা কিন্তু আমাদের প্রোফাইল, এই যে প্রোফাইল আছে এখানে। তো ডলারটা চলে আসার পর আপনারা কী করবেন, এখানে আর কোনো কিছুই করবেন না, এখানে এই যে সার্চ বারে আসবেন। এখানে সার্চ বারে এসে আমি যে এই যে পোস্টটা করছি এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এখানে দেখুন NBA বলে এই যে নতুন ক্যাম্পেন আছে, তাদের NBA লিখে এখানে সার্চ দেবেন। তো আমি এখানে NBA লিখে সার্চ দিচ্ছি, কিন্তু আমি NBA লিখে সার্চ দিচ্ছি। তাদের এই NBA এই সাইটের ভিতর কিন্তু তাদের এই মানে আমাদের এই যে মানে প্রিডিকশন কাজটা করতে হবে NBA এর সাইটের ভিতরে। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি আমরা এইটার ভিতরে কিন্তু কাজটা করবেন। দেখুন এইটার ভিতরে যে গোল করে দিয়েছি এইটার ভিতরে কাজ করবেন। সার্চ বারে ক্লিক করে NBA লিখে সার্চ দেবেন, তারপরে এইটার ভিতরে কাজ করবেন। তো এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেম কিন্তু সেই OPN-এর কাজের মতো এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে যাবেন। এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে এখানে ফার্স্টেরটায় ক্লিক করুন। এই দেখুন ফার্স্টের এইখানে ক্লিক করুন। তো আমার আছে $20 দেখে আমার কত ফি কাটে। তো ফার্স্টের এই ব্যানারের উপরে একটা ক্লিক করুন, এখানে ক্লিক করে এইখানে একটা ক্লিক করবেন, ইয়েস নোর উপর ক্লিক করুন, সমস্যা নেই, ইয়েস নো যেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা ম্যাক্স দিয়ে দিলাম $20, যেহেতু $20 দিয়েই করবেন। এইখানে আপনারা ক্লিক করার পরে এখানে একটা আমি ট্রিক বলে দিই, তাহলে দেখবেন ফিটা কম কাটবে প্রেডিকশন মার্কেটে। এখানে দেখুন দুইটা আছে, এখানে কিন্তু ইয়েস 60 আছে, আবার নোতে 40 আছে, যেটাতে কম থাকবে সেটা ধরবেন। তো আমি এই নোটা ধরতেছি, যেটাতে কম আছে সেটা ধরবেন। প্রেডিকশন মার্কেটে বেশিটা ধরবেন, তাহলে ফি বেশি যাবে। তবে নো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ম্যাক্সে ক্লিক করবেন, দিয়ে এখানে বাই নোতে ক্লিক করবেন। তো বাই নোতে ক্লিক করে এটা কনফার্ম করে দেবেন, কোনো কিছুতে ক্লিক করা লাগবে না, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আমাদের বিনান্সে একটা পারমিশন যাবে কিন্তু এখানে, তো টিক মার্কটা হয়তো দেওয়া লাগবে, তো দিয়ে দিলাম, দেওয়া লাগবে না, সমস্যা না। এখানে কিন্তু এটা কিন্তু বাই হয়ে গেছে, দেখুন অর্ডার কিন্তু হয়ে গেছে। এই দেখুন ওপেন অর্ডার কিন্তু অর্ডার হয়ে গেছে, এখানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে। অর্ডার কমপ্লিট হয়ে গেলে এই অর্ডার খুঁজে পাওয়ার জন্য কী করবেন, এই যে ওখানে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করুন, এই যে উপরে প্রোফাইল আইকন আছে এখানে একটা ক্লিক করুন। তো আমি এখানে একটা ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে দেখুন, এই যে পজিশন অ্যান্ড অর্ডার, এইখানে একটা ক্লিক করুন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, পজিশন অ্যান্ড অর্ডারে একটা ক্লিক করে দিচ্ছি। পজিশন অ্যান্ড অর্ডারে ক্লিক করলে এখানে দেখুন নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে পজিশন বলে একটা অপশন আছে, পজিশন 1। তো এখান থেকে স্ক্রল করে দিবেন, এখানে বাম দিকে এই যে ধাক্কা দিবেন, বাম দিকে ধাক্কা দেওয়ার পর এখানে সেলের অপশন আছে, এই সেলে ক্লিক করুন। সেলে ক্লিক করে আবার নোতে দিবেন, দিয়ে ম্যাক্স তো দেওয়াই আছে, সেলে ক্লিক করবেন, কনফার্ম করবেন, দেখবেন এটা সেল হয়ে গেছে। সেল হয়ে যাওয়ার পরে এখানে আমাদের ডলারটা উপরে শো করবে, এই দেখুন ডলার কিন্তু শো করছে। তো আমার ফিটা কিন্তু বেশি গেছে। তো আমাদের এটা সাথে সাথে কাজটা করবেন। আমি একটু রিলোড দিই, এখন আমার কিন্তু $1.15 মতো ফি কাটছে। তো আমাদের এত ফি কাটবে না, আমাদের 40 সেন্ট বা 50 সেন্ট ফি কাটবে। আমি একটা ডিভাইসে কাজ করছি, সেমভাবে কাজটা করছি, আমি ভিডিওতে দেখানোর জন্য কিন্তু দেরি হয়ে গেছে। তো প্রিডিকশন মার্কেট যেহেতু এরকম হবে, তো এখানে ফার্স্টে এখানে ক্লিক করে আপনার সাথে সাথে মার্কেটে ধরবেন, সাথে সাথে যেয়ে এটা ক্লোজ করে দেবেন, দিলে দেখবেন ফিটা কম কাটবে। তো এইভাবে আপনারা সকালে জয়েন করবেন। আর এই ডলারটা উইথড্র করবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এই ডলারের উপর একটা ক্লিক করবেন, ডলারের উপর ক্লিক করে এখানে উইথড্রোতে ক্লিক করেন, উইথড্রোর উপর ক্লিক করে এখান থেকে ম্যাক্স দিবেন, অ্যামাউন্ট ম্যাক্স দিবেন, দিয়ে এখান থেকে এইখান থেকে এই যে ইনপুটে ওয়ালেট অ্যাড্রেস এইখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করলে আমাদের বিনান্স ওয়েব3 অ্যাড্রেসটা এখানে দিতে বলবে। তো বিনান্স যে অ্যাড্রেসে নেবেন এখানে ইনপুটে ক্লিক করে অ্যাসেট থেকে আমি আমার রিসিভ অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আমি আমার রিসিভ অ্যাড্রেসটা নিয়ে এখান থেকে আমি উইথড্রটা করে দেবো। তো এখান থেকে সিম্পল আছে, এখান থেকে উইথড্রটা করে দেবেন। তো আমি উইথড্র করে দিচ্ছি, আর আমাদের এত ফি কাটবে না, কিন্তু আমি যেহেতু লেট করছি ভিডিওতে, আর কী কারণে কাটলো বুঝলাম না, এত ফি কাটার কথা না, সর্বোচ্চ 50 সেন্ট। প্রথম কিন্তু এখানে দেখিয়েছিল, ভিডিওতে দেখছিলেন $19.85 ছিল বা 70 সেন্টের মতো ছিল।
তো যাই হোক ফিটা বেশি গেছে, সমস্যা নাই, আমাদের এত ফি যাবে না। তো এটা আমি কন্টিনিউ করে দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু দেখুন আমার উইথড্র হয়ে গেছে বিনান্স ওয়েব3 কিন্তু আমি রিসিভ করে ফেলছি ডলারটা। এখানে আপাতত আর কোনো কাজ নেই। এইভাবে আপনারা কাজটা করবেন সকলেই।